সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে আমরা 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন ইনশাল্লাহ প্রতিটি বাক্যকে আপনারা বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই বিশ্বাস রাখুন, আমাদের ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখব 73 নম্বর নিয়মটা নিয়ে। হ্যাঁ, এখানে দেখতে দেখা যায় খুবই ছোট্ট, কিন্তু এটাকে অনেক বড় করে কিভাবে পড়বেন, শত শত বাক্য মানে কিভাবে পড়বেন সেই বিষয়টি লক্ষ্য করুন। যেমন এখানে ওয়ান্স এ এন দি পরে নাউন বসে কিভাবে পড়বেন। যেমন ওয়ান্স অ্যান ইংলিশ টিচার, একদা বা একসময় এক ইংরেজি শিক্ষক, বা একদা এক ইংরেজি শিক্ষক বা একজন ইংরেজি শিক্ষক। একদা এক নেতা, ওয়ান মানে একদা এক নেতা, একদা এক শিক্ষক, একদা এক ভিক্ষুক, একদা এক কৃষক, একদা এক বাবা, একদা এক মা, একদা এক ভাই, একদা এক বোন, একদা এক ব্যবসায়ী, একদা এক ডাক্তার, একদা এক যে মানে একদা এক ডাক্তার, একদা এক ইঞ্জিনিয়ার। এভাবে আপনারা শত শত নয় হাজার হাজার বাক্যাংশ বানাতে পারবেন। বিশ্বাস করুন যে এখানে ওয়ান্স অ্যান ইংলিশ টিচার, একদা এক ইংরেজি শিক্ষক, ওয়ান্স এ ডক্টর, একদা এক ডাক্তার, ওয়ান্স এ ব্যাগার, একদা এক ভিক্ষুক, ওয়ান্স এ ফার্মার, একদা এক কৃষক, ওয়ান্স এ ট্রাভেলার, একদা এক পথিক, ওয়ান্স এ বিজনেসম্যান, একদা এক ব্যবসায়ী, ওয়ান্স অ্যান অনেস্ট ম্যান, একদা এক সৎ লোক, ওয়ান্স এ লেজি ম্যান, একদা এক মানে একদা এক অলস লোক, ওয়ান্স এ ডিজনেস্ট ম্যান, একদা এক অসৎ লোক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা চিন্তা করে দেখেন যে এখানে টিচার এর জায়গায় হাজারো কমন নাউন বসিয়ে পড়া যায়। আবার টিচারের আগে তার অতিরিক্ত বৈশিষ্ট্য এখানে যোগ করা যায়। যেমন এখানে ইংরেজি শিক্ষক, বাংলা শিক্ষক, মানে যে কোনো সাবজেক্টের নাম বসাতে পারবেন। আবার টিচারের ইংলিশের জায়গায় হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভও বসাতে পারেন। যেমন অনেস্ট টিচার, লেজি টিচার, অ্যাক্টিভ টিচার, আইডল টিচার, তারপর গুড টিচার, ব্যাড টিচার, যে কোনো ধরনের মানে অ্যাডজেক্টিভ বিশেষণ যোগ করে পড়তে পারবেন। তারপর সে ওয়ান্স এ পোর ফার্মার, একদা এক কৃষক, দরিদ্র কৃষক, ওয়ান্স এ পোর ফার্মার, ওয়ান্স এ রিচ ফার্মার, ওয়ান্স এ লেজি ফার্মার, ওয়ান্স অ্যান অ্যাক্টিভ ফার্মার, ওয়ান্স এ ফুলিশ ফার্মার, ওয়ান্স এ ফুলিশ ফার্মার, একদা এক বোকা কৃষক, একদা কি এক বোকা কৃষক, ওয়ান্স এ পুয়ার লিডার, ওয়ান্স এ রিচ লিডার, ওয়ান্স অ্যান এক্সপিরিয়েন্সড লিডার, একদা এক অভিজ্ঞ নেতা, একদা এক অভিজ্ঞ নেতা। তো এইভাবে আপনারা হাজারো শব্দ বসে পড়তে পারবেন। ওয়ান্স এ চেয়ারম্যান ইন এ ভিলেজ, একদা এক গ্রামে এক চেয়ারম্যান, ওয়ান্স এ টিচার ইন এ কলেজ, একদা এক স্কুলের শিক্ষক, ওয়ান্স এ মেম্বার ইন এ ভিলেজ, একদা এক গ্রামের মেম্বার, ওয়ান্স অ্যান অফিসার ইন এ অফিস, একদা এক অফিসের কর্মকর্তা, একদা এক অফিসের কর্মকর্তা, ওয়ান্স এ রাইটার ইন এ পাবলিকেশন, একদা এক প্রকাশনীর একজন লেখক, একদা এক প্রকাশনীর একজন লেখক, ওয়ান্স এ প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি, একদা এক দেশের প্রধানমন্ত্রী, ওয়ান্স এ প্রেসিডেন্ট ইন এ অফ এ কান্ট্রি, একদা এক দেশের প্রধান রাষ্ট্রপ্রধান। তো এইভাবে আপনারা হাজারো শব্দ বসাতে পারবেন, বাক্যাংশ তৈরি করতে পারবেন। তারপরে ওয়ান্স আপন এ টাইম এ কিং, ওয়ান্স আপন এ টাইম এ কিং, একদা এক সময় এক রাজা, একদা এক সময় এক রাজা, ওয়ান্স আপন এ টাইম এ কিং, ওয়ান্স আপন এ টাইম এ ওয়াইফ ইন এ ভিলেজ, একদা এক সময় এক যে স্ত্রী, গ্রামের একজন কি স্ত্রী, ওয়ান্স আপন এ টাইম এ প্রাইম মিনিস্টার, ওয়ান্স আপন এ টাইম এ লিডার, একদা এক সময় এক নেতা, ওয়ান্স আপন এ টাইম এ বেগার, একদা এক সময় এক ভিক্ষুক, একদা এক সময় কি এক ভিক্ষুক, একদা এক সময় এক রাজার জায়গায় আপনার হাজারো কমন নাউন বসে পড়তে পারবেন। হ্যাঁ, এই হলো বন্ধুগণ কিভাবে বাক্যাংশ বানায় পড়বেন। আপনারা একটু খেয়াল করে পড়লেই কিন্তু
পারবেন। তারপর আসেন এইগুলা দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন। একদা একজন ইংরেজি শিক্ষক এই গ্রামে বাস করত। কি হবে, ওয়ান্স আপন যে ওয়ান্স অ্যান ইংলিশ টিচার লিভড ইন দিস ভিলেজ। একদা এক শিক্ষক মানে জঙ্গলায় যে একদা এক ভিক্ষক ধারে ধারে ভিক্ষা করত। কি হবে, ওয়ান্স আপন এ টাইম এ বেকার begs from door to door, begged from door to door. একদা এক সময় এক জমিদার জনগণকে সাহায্য করত। কি হবে, once upon a time a landowner helped the poor person. হ্যাঁ বন্ধুগণ, এইভাবে নিজে থেকে বাক্য বানায় পড়ুন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। আপনার কাজ হলো প্রথম প্রতিটি নিয়মের আলোকে কমপক্ষে 50টি বাক্যাংশ তৈরি করবেন এবং উক্ত বাক্যাংশগুলোকে মানে টেন্সের আলোকে বাক্য তৈরি করে পড়বেন। হ্যাঁ, টেন্স এই বিষয়টা হলো যে টেন্স তৈরি করতে হলে এইখানে যেহেতু টাইমিং উল্লেখ করা হলো অতীতের সময়, সেহেতু উক্ত বাক্যগুলোকে পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করে পড়তে পারবেন ইনশাল্লাহ। এই হলো বিষয়। সেখানে আবার আপনি মূল ভার্ব দিয়ে পড়তে পারেন, অ্যাডজেক্টিভ দিয়ে পড়তে পারেন, আবার ওই কমন নাউন দিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। এবং এর সাথে আবার আসে বা নিযুক্ত বাক্য ও পড়তে পারবেন। যেমন ওয়ান্স আপন এ টাইম এ বেগার হ্যাড হিউজ নলেজ, অর্থাৎ একদা এক সময় এক ভিক্ষুকের অনেক জ্ঞান ছিল, কিন্তু সে টাকা কামাতে পারত না। বাট হি could not earn money. For this reason he begged door to door. সেই জন্য সে ধারে ধারে ভিক্ষা করত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বাক্যগুলোকে অনেক বড় বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 74 নম্বর নিয়মটি নিয়ে। তাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি অবশ্যই দেখবেন। হ্যাঁ, আপনি যদি সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান তাহলে এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই বইয়ের সকল ভিডিও লেকচার অল্প মূল্যে সংগ্রহ করে নিতে পারেন। তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।